হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। এই প্রথম সেন্টেন্সে পাচ্ছি, দেখেন যে হোপ দিস চ্যাম্পিয়নশিপ ইন্সপায়ার্স দ্য নেশন টু ইউনাইট। সেন্টেন্স এই পার্টটা এরকম ছিল, উই হোপ দ্যাট, আমরা আশা করি যে, বা আমরা প্রত্যাশা করি যে। হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করা, কিন্তু হেডলাইনে আমাদের অনেক সময় ওয়ার্ডগুলো মিসিং থাকতে পারে, ঠিক আছে? তো এখানে উইটা ইউজ করা হয় নাই, এখানে দ্যাটটা ইউজ করা হয় নাই। কিছু কিছু ভার্ব আছে, যেমন হোপ, তারপর হচ্ছে দ্যাট, হোপ, বিলিভ, ইমাজিন, এই কিছু শব্দ আছে, ভার্ব আছে, এগুলোর পরে দ্যাট বসে না, ঠিক আছে? মানে উজ্জ্ব থাকতে পারে। হোপ দ্যাট, আমরা প্রত্যাশা করি যে, দিস চ্যাম্পিয়নশিপ, দিস শব্দের অর্থ হচ্ছে এই বা এটি, ঠিক আছে? এই অথবা এটি, তার মানে দিস চ্যাম্পিয়নশিপ, এই বিজয়, চ্যাম্পিয়নশিপ শব্দের অর্থ হচ্ছে বিজয় বলতে পারি আমরা, হ্যাঁ? মানে এই চ্যাম্পিয়নশিপটা বা এই বিজয়টা, ইন্সপায়ার্স অর্থ উজ্জীবিত করা, তার মানে ইন্সপায়ার্স দ্য নেশন, জাতিকে উজ্জীবিত করবে, টু ইউনাইট। টু ইউনাইট মানে এক, মানে ইউনাইট শব্দের অর্থ হচ্ছে একত্র হওয়া, তার মানে টু ইউনাইট। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু ইউনাইট মানে হচ্ছে কি ইনফিনিটিভ, যেহেতু ইনফিনিটিভ, তো সেক্ষেত্রে আমরা জানি ইনফিনিটিভের তে মানে এ বাংলা আসে এ, তার মানে টু ইউনাইট শব্দের অর্থ হচ্ছে একত্র হতে বা একত্র করতে। তার মানে আমরা প্রত্যাশা করি যে এই বিজয় জাতিকে একত্র করতে উজ্জীবিত করবে, এরকম বাংলা করতে পারি। আচ্ছা, তো আমরা এই সাব হেডলাইনটা এখানে আমরা ট্রান্সলেশন করব। দেখেন এখানে আমরা দেখতেছি হচ্ছে ডেডিকেট শব্দ হচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে? দেখেন সেন্টেন্সটা এরকম ছিল, আই উড লাইক টু ডেডিকেট, মানে উড লাইক টু একটা একটা মানে একটা ফ্রেজ, হ্যাঁ? আমরা সবসময় মনে রাখবো এই উড লাইক টু এরপরে সবসময় বার্বের বেস ফর্ম বসে, মানে যেখানে আমরা জানি টু এর পরে বার্বের সবসময় হচ্ছে বার্বের বেস ফর্ম বসে, তার মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে চাই, ঠিক আছে? ওয়ান্টের সিনোনিম হিসেবে আমরা যখন মানে মনে করেন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এটাকে যখন আপনি পোলাইটলি বলতে চাবেন, হ্যাঁ, মানে একটু অ্যাডভান্স লেভেলে বা পোলাইটলি বলতে চাবেন, তখন হচ্ছে এই উড লাইক টু ইউজ করতে পারেন। যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, এটা এই জায়গায় আপনি বলতে পারেন আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। মানে এটা বেশি ভদ্র বোঝায় এবং হচ্ছে বেশি পোলাইটলি কোনো কিছুকে, মানে কোনো কিছু যখন কাউকে বলতে যাবেন তখন আপনি উড লাইক টু ইউজ করতে পারেন। তার মানে আই উড লাইক টু ডেডিকেট, আমি উৎসর্গ করতে চাই, ডেডিকেট শব্দ উৎসর্গ করা, তার মানে টু ডেডিকেট, উৎসর্গ করতে, ঠিক আছে? এই যে চাই, উৎসর্গ করতে চাই, দিস ট্রফি, এই যে শিরোপা, ট্রফি শব্দ তো শিরোপা, এন্ড এবং চ্যাম্পিয়নশিপ, এই বিজয় এবং এই শিরোপা আমি উৎসর্গ করতে চাই, টু দ্য হিরোজ, হিরোজ শব্দের অর্থ হচ্ছে বীরদের। দেখেন হিরো শব্দের অর্থ বীর, হিরোজ মানে বীরদের। কাদেরকে উৎসর্গ করতে চায়? বীরদেরকে উৎসর্গ করতে চায়। হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, এই লাইভস, এখানে লাইভস একটা নাউনের পজিশনে বসছে, যখন লাইভস নাউনের পজিশনে বসবে তখন সেটা দ্বারা অর্থ সাধারণত জীবন বোঝাবে, জীবন। তার মানে আমি চাই উৎসর্গ করতে এই ট্রফি এবং এই বিজয়, টু দ্য হিরোজ, বীরদের, যারা, হু, এখানে এই হু অর্থ দ্বারা যারা বোঝাচ্ছে। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বের এই দেখেন দ্য হিরোজ স্যাক্রিফাইসড, এই যে স্যাক্রিফাইসড, কারা স্যাক্রিফাইস করছে? দ্য হিরোজরা স্যাক্রিফাইস করছে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে সাধারণত অ্যান্টিসিডেন্ট বলা হয়। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আসে সেটা বসে। তার মানে স্যাক্রিফাইস, মানে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, জীবন মানে বিলিয়ে দিয়েছিল। স্যাক্রিফাইস মানে বিলিয়ে দেয়া অর্থ প্রদান করতেছে, হ্যাঁ? স্যাক্রিফাইস দেয়ার লাইভস, জীবন বিলিয়ে দিয়েছিল, ফর এ নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য। আমরা জানি ফর অর্থ জন্য, আর এ নিউ বাংলাদেশ মানে নতুন বাংলাদেশের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর বলতেছে উই ওয়ান্ট টু ডেডিকেট, আমরা চাই উৎসর্গ করতে, ঠিক আছে? টু ডেডিকেট মানে উৎসর্গ করতে, ওয়ান্ট অর্থ চাওয়া, মানে টু ডেডিকেট যখন হচ্ছে ইনফিনিটিভ থাকবে। এখন ইনফিনিটিভ কখন বসে বলেন তো? যখন একটা সিম্পল সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকবে, তারপরে যদি আরেকটা ভার্ব আসে তখন সেটা ইনফিনিটিভ মানে নন ফাইনাইট করতে হয়। আমরা জানি নন ফাইনাইটের কয়েকটা ফর্ম আছে, হ্যাঁ? এই ফর্মের মধ্যে টু প্লাস ভি ওয়ান যখন হয় তখন এটার তে অর্থ প্রদান করে, মানে আই ওয়ান্ট টু ডেডিকেট, আমি উৎসর্গ করতে, তে দেখেন উৎসর্গ করা, ডেডিকেট অর্থ, আমি উৎসর্গ করতে চাই, ওয়ান্ট অর্থ চাওয়া, দিস ট্রফি, এই ট্রফিটি, এই শিরোপাটি, টু দ্য মার্টার্স, শহীদদের, মার্টার্স শব্দের অর্থ শহীদদের, ঠিক আছে? মার্টার মানে শহীদ, আর যেহেতু এস আছে তার মানে শহীদদের, অফ জুলাই অ্যান্ড অগস্ট, জুলাই এবং অগস্টের শহীদদের আমি এই ট্রফিটি উৎসর্গ করতে চাই। এজ ওয়েল এজ অর্থ হচ্ছে সেই সাথে, এজ ওয়েল এজ অর্থ হচ্ছে সেই সাথে, টু দ্য ফ্লাড এফেক্টেড পিপল, মানে বন্যায় কবলিত মানুষদের,
এবং হচ্ছে মানে বন্যায় কবলিত অফ দ্য কান্ট্রি, দেশের, তার মানে দেশের বন্যা কবলিত মানুষদের, সেই সাথে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা এই ট্রফিটি উৎসর্গ করতে চাই। ঠিক আছে, এই ধরনের বাংলা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, বিকজ, কারণ, উই প্লেড আমরা খেলেছিলাম, ফর দেম তাদের জন্য, দেম অর্থ তাদের, তার মানে ফর দেম তাদের জন্য, টু উইন জিততে, দেখছেন টু উইন ইনফিনিটিভের ব্যবহার, তার মানে জিততে, দ্য ট্রফি এই ট্রফিটি জিততে আমরা তাদের জন্য খেলেছিলাম। আই থিঙ্ক আমি মনে করি, দে উইল বি হ্যাপি উইথ দিস ট্রাম্প, এই ট্রাম্প শব্দের অর্থ হচ্ছে ট্রাম্প শব্দের অর্থ হচ্ছে বিজয়। ঠিক আছে, দিস ট্রাম্প মানে এই বিজয়ে আমি মনে করি দে উইল বি হ্যাপি তারা খুশি হবে। ঠিক আছে, আচ্ছা, এটা এই সাব হেডলাইনটা এটা মূলত হচ্ছে আমাদের যে প্রধান কোচ, আমাদের আন্ডার-20 যে প্রধান কোচ, সেটার যে মানে কোচ ছিলেন উনি মূলত এটা বলেছিলেন আর কি। দেখেন এখানে আমরা ট্রান্সলেশনটা যদি করি, দেখেন আমরা মনে রাখবো যখন হুয়েন দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে এবং হচ্ছে দেখবেন হুয়েন দিয়ে শুরু হলে আপনি জানেন যে এটা লেজের একটা অংশ, তাই না? দেখেন এই পার্টটা প্রথমে আসছে, লেজের পার্টটা দেখেন যেহেতু প্রথমে আসছে পরে একটা কমা হবে, আর যদি এই পার্টটা পরে থাকতো, এই পার্টটা যদি আগে থাকতো তাহলে এইখানে মিডিলে কমা হইতো না। ঠিক আছে, কারণ আমরা জানি লেজের, আমরা যারা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমার ক্লাসগুলো করছেন তারা এইগুলো বুঝতেছেন। হ্যাঁ, লেজের পার্টটা যদি সামনে আসছে, হ্যাঁ, তার মানে এখানে আমাদের মানে পরের যে পার্টটা আমরা লিখবো, পরের যে ক্লজটা লিখবো সেখানে মিডিলে একটা কমা হবে। আর এইরকম প্যাটার্নে থাকলে এই হুয়েনের অর্থ হবে যখন, তার মানে যখন বাংলাদেশ কোচ মারফুল হক অ্যানাউন্সড অর্থ হচ্ছে ঘোষণা করা, যখন ঘোষণা করেছিল বিফোর ডিপার্ট অর্থ কি ত্যাগ করা, ডিপার্টিং ফর নেপালের উদ্দেশ্যে যখন মানে ত্যাগ করবে, মানে দল যখন ত্যাগ করবে, দ্যাট দেখেন ডিপার্টিং ফর নেপাল, দ্যাট হিজ টিম, মানে তার টিম যখন হচ্ছে নেপালের উদ্দেশ্যে ত্যাগ করবে তখন তিনি বলেছিলেন হিজ টিম, দেখেন বলেছিলেন যে কি বলেছিলেন, হিজ টিম উড নট অনলি প্লে ইন দ্য ফাইনাল, মানে তার টিম শুধু ফাইনালেই খেলবে না, ঠিক আছে, বাট অলসো, দেখেন নট অনলি বাট অলসো, এটাও না বরং ওইটাও, তার মানে হিজ টিম তার এই দল উড নট প্লে ইন দ্য ফাইনালেই খেলবে না, বরং দেখেন বাট অলসো বরং লিফট মানে হচ্ছে আঁকড়ে ধরা বা তুলে ধরা, তার মানে দেখেন যখন হচ্ছে জয়ী লাভ করে, হ্যাঁ, যখন 2022 সালের আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয় তখন মেসি কি করছিল, ট্রফিটাকে উঁচিয়ে ধরছিল না, তার মানে লিফট অর্থ হচ্ছে উঁচু করে ধরা, লিফট দ্য ট্রফি, ঠিক আছে, লিফট দ্য সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ ট্রফি, মানে বলছে যে তার টিম শুধু খেলবেই না, মানে ফাইনালেই খেলবে না, বরং কি করবে, এই যে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ট্রফিটা তুলে ধরবে মানে তারা জয়ী হবে, বিষয়টা এরকম, লিফট মানে তুলে ধরা বা মানে উপরে উঁচু করে রাখা। আচ্ছা, দেখেন তখন কি হয়েছিল, দেয়ার ওয়াজ লিটিল হোপ, মানে কোনো আশাই ছিল না, লিটিল একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ অ্যাডজেক্টিভ, তো এটা মূলত হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে, যেমন হচ্ছে আই হ্যাভ লিটিল ফ্রেন্ডস, মানে মানে আমার বন্ধু নেই বললেই চলে, মানে নাই, আপনার বন্ধু নাই, বিষয়টা এরকম নেগেটিভ। আই হ্যাভ লিটিল মানে আমার টাকা নাই, একদম নাই, বিষয়টা এরকম নেগেটিভ শব্দ। আর এ লিটিল যদি বলে তখন হচ্ছে মানে অল্প আছে, অল্প। দেখেন দেয়ার ওয়াজ, মানে ওইখানে তখন দেয়ার ওয়াজ লিটিল হোপ, মানে একটু আশা ছিল, মানে আশাই ছিল না, অফ ক্লেনচিং শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরা, বুঝছেন? অফ ক্লেনচিং মানে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরা বা মানে ক্লেনচিং দ্য ইলুসিভ শব্দের অর্থ আমরা জানি হচ্ছে অধরা, এই অধরা যে টাইটেলটা আঁকড়ে ধরার কোনো তখন মানে এই যে টাইটেলটা মানে চ্যাম্পিয়ন হবে, এই টাইটেলটা আঁকড়ে ধরার কোনো মানে কোনো আশাই ছিল না, লিটিল হোপ মানে আশাই ছিল না, ঠিক আছে, স্পেশালি বিশেষ করে গিভেন অনলি এ 2 উইক প্রিপারেশন পিরিয়ড, মানে হচ্ছে শুধুমাত্র বিশেষ করে 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে যে চ্যাম্পিয়ন হবে, অধরা যে চ্যাম্পিয়ন টাইটেলটা সেটা যে তারা
মানে তারা যে চ্যাম্পিয়ন হবে, আঁকড়ে ধরবে এই টাইটেলটা, এটার কোনো আশাই ছিল না। যখন হচ্ছে মানে আশাই ছিল না, ঠিক আছে। তার মানে যখন বাংলাদেশ কোচ মারুফ হক অ্যানাউন্স করেছিল নেপালের উদ্দেশ্যে ত্যাগ করার আগে, হ্যাঁ, করেছিল তার টিম শুধু ফাইনালেই খেলবে না, বরং এই চ্যাম্পিয়ন হবে, তখন কোনো আশাই ছিল না। কেন আশা ছিল না? মূলত তাদের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া হয় নাই, ঠিক আছে, এই জন্য বলতেছে। আচ্ছা, তার মানে হুয়েন, আমরা একটা রুল শিখলাম, হুয়েন দিয়ে ডট 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 যদি থাকে, তারপরে যদি আরেকটা পার্ট থাকে তখন বোঝায়, ঠিক আছে। আচ্ছা দেখেন, দ্য ইয়ুথ দ্য ইয়ুথ ফুটবলার্স দ্য ইয়ুথ ফুটবলার্স মানে হচ্ছে কি, এই যে যুব ফুটবলাররা হ্যাড হ্যাড বিন এইডল, মানে তারা কি ছিল, তারা হচ্ছে অনেক বেশি অলস ছিল, ইডল ছিল ফর দ্য পাস্ট 2 মান্থস, গত 2 মাস যাবত, সিন্স যেহেতু দ্য কমপ্লিশন শব্দের হচ্ছে অর্থ হচ্ছে শেষ হওয়া বা মানে কোনো কিছু শেষ হওয়া, কমপ্লিশন সমাপ্তি, কমপ্লিশন অফ দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগ শেষ হওয়ার কারণে, যেহেতু কয়েকদিন মানে যেহেতু শেষ হয়েছে ইন মেতে যেহেতু শেষ হয়েছে, সেই জন্য তারা খুবই খুবই ক্লান্ত ছিল বা ইডল ছিল, ঠিক আছে। 2 মাস যাবত তারা খুবই ইডল ছিল। হাউএভার, যাই হোক, দ্য উয়েফা দেখেন লাইসেন্সড কোচ, এই যে লাইসেন্সড কোচ মানে লাইসেন্স শব্দের অর্থ কি আমরা জানি, অনুমতি প্রাপ্ত বা অনুমোদন প্রাপ্ত আর কি, লাইসেন্সড, ঠিক আছে। দেখেন লাইসেন্সড কোচ মানে উয়েফা অনুমোদন প্রাপ্ত যে কোচ মেড ইনক্রেডিবল স্ট্রিটস, এই STRIDES, এই স্ট্রিটস শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ বা ডিসিসিভ ডিসিশন, মানে খুব চমৎকার ডিসিশন আর কি, ইন আ শর্ট টাইম, ঠিক আছে। যাই হোক, এই যে আমাদের একজন ইউইএফএ লাইসেন্সড করা যে আমাদের হচ্ছে একজন কোচ ছিল, মেড 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 ইনক্রেডিবল পদক্ষেপ নিয়েছিল, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, ইন এ শর্ট টাইম মানে সংক্ষিপ্ত সময়ে সে ইনক্রেডিবল কি করেছিল, পদক্ষেপ নিয়েছিল। হ্যাঁ দেখেন, প্রিপেয়ারিং দ্য প্লেয়ার্সদেরকে প্রস্তুত করতে, টু বি ফিট, টু বি ম্যাচ, দেখেন টু বি ম্যাচ ফিট মানে ম্যাচ ফিট হওয়ার জন্য, প্রস্তুত করার জন্য সে কিছু অবিশ্বাস্য কিছু পদক্ষেপ নিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।